এসআইআর-এর চূড়ান্ত তালিকায় বাদ পড়ল খোদ বিজেপির নেতার নাম। নিজের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বাঁকুড়া ৪ নম্বর মণ্ডলের সহসভাপতি রাকেশ চট্টরাজ। শাসক দলের মদতে প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে অনুগামীদের সঙ্গে নিয়ে বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান ওই বিজেপি নেতা। তৃণমূলের দাবি, প্রশাসনিক আধিকারিকেরা নয়, নাম বাদ পড়ার জন্য দায়ী নির্বাচন কমিশনই। নাটক না করে সেখানেই দরবার করুক। রাকেশ চট্টরাজের বাড়ি বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগৎদলা গ্রামে। দীর্ঘ কয়েক পুরুষ ধরে ওই গ্রামে বসবাস করে আসছেন। গত লোকসভা নির্বাচনেও পরিবারের অন্যান্য সদস্যদের পাশাপাশি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, কিন্তু এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলে দেখা যায় তার নাম বাদ পড়েছে। সাধারণত মৃত, স্থানান্তরিত কিংবা বুথে নাম থাকা অথবা এনুমারেশন ফর্ম জমা না দেওয়া হলে এসআইআর-এর চূড়ান্ত তালিকায় ভোটারদের নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প থাকার কথা। রাকেশ চট্টরাজের ক্ষেত্রে কোনো শর্তই প্রযোজ্য নয়। তারপরেও এসআইআর-এর চূড়ান্ত তালিকায় কেন তার নামের পাশে ডিলিটেড স্ট্যাম্প, তা নিয়ে প্রশ্ন উঠছে।